হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই তেঁতুলের আচার তৈরি করতে পারবেন। যারা আচার বানাতে নতুন বা সংসারের কাজে নতুন তাদের জন্য খুবই ইজি। কোনো রকম ঝামেলা ছাড়াই এটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি পরিমাণ তেঁতুল নিয়েছি। আর এটি কিন্তু আপনারা নতুন তেঁতুল কিনবেন, মানে এ বছরের তেঁতুল যেগুলো বাজারে বিক্রি হচ্ছে ওই তেঁতুলটা নেয়ার চেষ্টা করবেন। পুরনো তেঁতুল নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আচার বানালে কালো হয়ে যাবে। তো এখানে আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি। পানি দিয়ে এটার দলাটাকে একটু ভেঙে দিচ্ছি। এখন এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য, বা আধা ঘন্টাও আপনারা ভিজিয়ে রাখতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি তেঁতুলটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এমনভাবে ছাড়াবেন না যেন আঠিগুলো আলাদা হয়ে যায়, আঠিগুলো যেন তেঁতুলের সাথে থাকে এমনভাবেই একটু ছাড়িয়ে নেবেন যেন আচারটা বানাতে সুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তেঁতুলটাকে মাখিয়ে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে মাখিয়ে নেয়ার। এখন আমি এরকম একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা হালকা গরম হয়ে গেছে আর এই পর্যায়ে আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। এখন তেঁতুলটাকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে মিশিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেয়ার। তেঁতুলটা খুব ভালোভাবে নাড়ার কারণে আমরা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম যে পানির মধ্যে, সেই এক্সট্রা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে তেঁতুলটাকে খুব ভালোভাবে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবং পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন, আর তেঁতুলে কতটুকু টক বা মিষ্টি এর উপরে ডিপেন্ড করে চিনি দিলে মিষ্টিটা পারফেক্ট থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তেঁতুলের সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনি দেওয়ার কারণে কিন্তু একটু পানি ছেড়ে দিবে, তো এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চিনি এবং লবণ আমি আচারের সাথে মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে আচারটি। তো আমি এটাকে এখন নেড়ে চেড়ে একটু ঘন করে নিব। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি টেলে নেওয়া 5 ফোড়নের গুঁড়ো। এখন এই দুইটা মিশ্রণ খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আচারটা যখন দেখবেন যে হয়ে এসেছে সেই পর্যায়ে শুকনো মরিচের গুঁড়ো এবং 5 ফোড়নের গুঁড়ো দেওয়ার। আর 5 ফোড়নের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্যই কিন্তু আচারে 5 ফোড়নটা ব্যবহার করা হয়। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আচারটিকে নেড়ে ভিনেগারের পানিটা শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে নেবেন, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আচারটিকে নেড়ে নিচ্ছি। আপনারা ঠিক সেমভাবেই নেড়ে নেবেন, কারণ এখানে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আচারটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো আমি এভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিব, তারপর আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রাখার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমার আচারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণেই আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন তেঁতুলের আচার। আর এখন যদি আপনাদের জিভে পানি চলে আসে, এর জন্য কিন্তু আমি দায়ী নই। তবে যাদের জিভে পানি এসে পড়েছে তারা কিন্তু খুব শীঘ্রই আমার রেসিপিটি দেখে আচারটা বানিয়ে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার তেঁতুলের আচার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
রেসিপিটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।